চীনের মাটিতে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এশিয়া সামিটে উপস্থিত পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সামনেই সোজাসুজি পাকিস্তানকে আক্রমণ করলেন তিনি। রাজনাথের স্পষ্ট বার্তা, কিছু দেশ আজও জঙ্গিদের আশ্রয় ও মদত দিয়ে যাচ্ছে। ভারত এই সন্ত্রাসকে আর সহ্য করবে না। তিনি জানান, কাশ্মীরের পহেলগাঁও হামলায় লস্কর ই তৈবার সরাসরি যোগ রয়েছে। এছাড়াও ভারত ইতিমধ্যেই 22টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে বিদেশে ঢুকে অভিযান চালানো হবে, এটাই ভারতের নীতি। চীনের মাটিতে দাঁড়িয়ে রাজনাথ অপারেশন সিন্দুরের সাফল্যের উল্লেখ করেন, যা ছিল ভারতের এক সাহসী জঙ্গি বিরোধী অভিযান। কিন্তু বিতর্ক শুরু হয় এসসিওর যৌথ বিবৃতি ঘিরে। যৌথ বিবৃতিতে পহেলগাঁও হামলার কোনো উল্লেখ করা হয়নি, তবে সেখানে পাক ভূখণ্ডে ঘটে যাওয়া ঘটনাগুলির হালকা উল্লেখ থাকলেও তা যথেষ্ট নয় বলেই জানিয়ে দিল ভারত। তাই ভারত সেই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করল না। রাজনাথ সিং স্পষ্টভাবে জানান, এই বিবৃতির ভাষা ভারতকে সন্তুষ্ট করতে পারেনি। আমাদের প্রধান চিন্তার বিষয় এখন দেশের শান্তি, নিরাপত্তা ও পারস্পরিক বিশ্বাস, আর তার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে সন্ত্রাস, মৌলবাদ ও চরমপন্থা। চীনের রাজনীতি এবং এশীয় মঞ্চে দাঁড়িয়ে ভারত বুঝিয়ে দিল, জঙ্গিবাদের প্রশ্নে কোনো আপোষ নয়। পাকিস্তানের মতো দেশকে আন্তর্জাতিক মঞ্চেই মুখোশ খুলে দেওয়ার জন্য তৈরি ভারত। সরাসরি বার্তা দিলেন রাজনাথ সিং, সন্ত্রাসবাদ আর বরদাস্ত করবে না ভারত। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেল পালস পয়েন্টের দিকে।